প্রাণহীন দেহ নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে আলফির বাসার নিচে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিল ইকরার পরিবার। কিন্তু অবাক করা বিষয় হলো, আলফির পরিবারের একটা সদস্য ইকরাকে শেষবার তো দেখতে আসেইনি, উল্টো হাসপাতালে থাকা এই সময়টুকুর মধ্যেই তারা আলফির একমাত্র ছেলে রিজিককে নিয়ে দেশের বাইরে চলে গেছে। শুধু তাই নয়, ইতোমধ্যে তারা তাদের কন্ট্যাক্ট নাম্বার বন্ধ করে রেখেছে। আজ ইকরাকে তার নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় চিরনিদ্রায় শায়িত করে রাখা হয়েছে। আজ যদি ইকরা এটা দেখতো যে যার জন্য সে নিজের জীবনটা দিয়ে দিল, সেই লাশটাও সে দেখতে আসে নাই তার প্রিয় মানুষ, তাহলে হয়তো খুব আফসোসের সুরেই বলতো, শেষবারের মতো আমার মলিন মুখখানা একটাবার দেখার ইচ্ছা করলো না তোমার? এখনো কি আমার জন্য একটুও মায়া লাগেনি তোমার? ভালোই হলো, মরে গিয়ে তোমায় মুক্ত করে দিলাম। হ্যাপি ওয়ার্স। শোনা যাচ্ছে দেশে আসলেই নাকি তিথি এবং আলফি দুজনেরই গ্রেফতার হওয়ার আশঙ্কা সর্বাধিক এবং প্রথম আসামি হিসেবে আলফির 10 বছরের কারাদণ্ড হবে। তবে এই খবর প্রকাশ্যে আসতেই অনেকেই বলছে আলফির কারাদণ্ড না, তারা মৃত্যুদণ্ড চায়। তো ভিউয়ার্স, আপনাদেরও কি একই চাওয়া? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।